হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি গ্রিন হারমোনির পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি আমার ছোটোবেলা কোথায় কেটেছে সেই বাড়িটা আপনাদের দেখাবো ঘুরিয়ে। তো কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন দেখে আসি আমার ছোটোবেলা কোথায় কেটেছে। অবশ্য আগে যেরকমটা ছিল এখন কিছু সেরকম নাই, তবুও আমার এই জায়গাগুলোর প্রতি একটা আলাদা ভালোবাসা, আলাদা মায়া কাজ করে, কারণ আমার ছোটোবেলা এখানে কেটেছে। আমি এসএসসি দিয়েছি, এসএসসি পর্যন্ত এখানেই থেকেছি। আর এই বাড়িটার প্রতিটা আনাচে কানাচে আমার স্মৃতি জড়িয়ে রয়েছে। তো আপনারা সবাই অবশ্যই বুঝতে পারেন আপনাদের নিজেদের শৈশব যেখানে কাটে সেখানের প্রতি কিন্তু আলাদা একটা মায়া থাকে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোথাও যাবেন না, পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। কাঁঠাল, কাঁঠাল, কাঁঠাল। এখনো পাকেনি, কাঁচা আছে, কাঁচা। যে কিতে যেন খেয়েছি এখান থেকে, মনে হচ্ছে পাখিতে খাইছে। আরো ছোট ছোট কলি আছে এই দিকে, উপরের দিকে। এই যে এই যে এই যে গাছটা বিশাল। একটা কাঁঠাল হয়েছে একটু বড়, ওগুলো ছোট। একটা কাঁঠাল গাছ বিশাল আকারে। এই যে দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, কত কাঁঠাল, কত কাঁঠাল বের হয়েছে। দিকটাতে অভাব নেই, ছোট ছোট মোচা। এই দিকটাতে এই গাছটা সব সময় গোড়ার দিকে কাঁঠাল থাকে। এই যে অভাব নেই, দেখছেন এই গাছের। এই যে এরকম মাটির নিচ থেকেও এক সময় অনেক কাঁঠাল বের করা হয়েছে। ওই যে দেখেন, ওই যে কাঁঠাল। ছোটোবেলায় এই গাছে চড়তাম, আমি অনেক চড়ছি এই গাছটার উপরে, বসে বসে পাকা কাঁঠাল খাইতাম। তারপরে অনেক মজা করছি। আবার এই যে দেখুন, সত্যি বলছি কিনা দেখেন, এই যে মাটির এই যে গাছের এই গোড়ার দিকটা, এই যে দেখেন এই কাঁঠালের মোচা বের হয়েছে। এই একটা, এই যে এখানে আছে বড় বড় সাইজের এই কাঁঠালগুলো, এত সুস্বাদু খেতে যেটা বলার বাহিরে। হ্যাঁ, এটা লিচু, মানে সরি, এটা হচ্ছে জলপাই গাছ। এই যে দেখুন, বিশাল আকৃতির জলপাই গাছ। এখন অবশ্য অনেক বড় হয়ে গেছে, আগে ছোট ছিল। অনেক অনেক জলপাই হয় প্রতি বছর। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক জলপাই হয় গাছটার মধ্যে। এখানে একটা লকট গাছ ছিল, এই যে আমি তো খুঁজেই পাই না। এই গাছটা প্রচুর লকট হয়, প্রচুর। আমার ছোটোবেলাটা কেটেছে এই বাড়িতে। আমি যে কত, মানে সবসময় গাছেই থাকতাম এই বাড়ির চারপাশে। এখন দেখতেন এত গাছ, তখন এই যে মাঝখানটা জলা ছিল, সব জায়গা ফাঁকা ছিল। এইটা হচ্ছে লিচু গাছ। এই গাছটা অবশ্য তেমন একটা লিচু হয় না, কিন্তু যখন হয় অনেক বেশি বেশি হয়।
আর খেতে অনেক মজা লিচুগুলো। বাড়িতে প্রচুর নারকেল গাছ, হ্যাঁ নারকেল গাছ কতগুলো মারা গেছে। এখানে ছিল একটা, তারপরে উপরে ছিল সবগুলো কেটে ফেলানো হয়েছে। এই যে এখন এগুলো ছোট চারা ছিল তখন আমি যখন ছোট ছিলাম। আর এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন সুপুরি গাছ, এখানে একদম ফাঁকা ছিল, কোনো জায়গা এখানে মানে সবটা মানে উঠোন ছিল বাড়ির। আর হচ্ছে এখানে আমরা খেলা করতাম, আর সামনেটা ফাঁকা জমি ছিল, একদম ওই সামনেটা সব জমি ছিল। সেখানে এখন করছে মানে মাটি কাইটা পুকুর বানাইছে 2 সাইডে, আবার চারা কলম লাগাচ্ছে। এই যে লিচু গাছটা আমার মানে খুব ছোটোবেলা থেকেই দেখতে পাচ্ছি এই গাছটা মানে অনেক বড় হয়ে গেছে এখন মাশাল্লাহ। এটাতে প্রতি বছর এত পরিমাণে লিচু দেয় মাশাল্লাহ, বলতে মানে বাধ্য হচ্ছি। তারপরে এই যে ঘাট, মানে শান বাঁধানো ঘাট, এই পুকুর পাড়ের কত হিস্ট্রি আছে আমার জীবনে। 2 পাশে 2টো নারিকেল গাছ, অনেক দিন ছোট ছোট নারিকেলেরই মাথায় পড়ছে অবশ্য। তারপরে এই পুকুরে কত গোসল করছি ছোটোবেলায়। আমি একবার এই পুকুরে মানে পড়ে গেছিলাম, হয়তোবা তখন আমি মারাই যাইতাম। আমার নানু যদি না থাকতো, আমি ঠিক এখান থেকে পড়ে গেছিলাম। এখন তো অনেক বড় হয়ে গেছি। তখন বর্ষাকাল ছিল, অনেক পানি, তখন আমি পুকুরে পড়ে গেছিলাম। তো এখানে আমার জুতা পড়েছিল, ঠিক এখানটাতে। তো আমার নানু আমাকে খুঁজতেছে, আইসা আমার জুতো দেখে বুঝতে পারছে যে আমি পুকুরে পড়ে গেছি। তখন মানে হাত দিয়ে আমাকে করছে, পানি ভরা তো কাছাকাছি পাইছে, সেজন্য বাচ্চা গেছি। এই যে পুকুর অনেক সাঁতার কাটছি, তখন আমি সাঁতার জানতাম না, তারপরে সাঁতার শিখছি। ঠিক এই জায়গাটা বরাবর আমাদের এই যে নানুদের ঘর ছিল, একদম ঠিক এই জায়গাটা এখানে ঘর ছিল, সেখান থেকে মানে ঘরের ইট মাটি সব কেটে একদম সমান করে ফেলাইছে, চারপাশে গাছ লাগাই দিছে নতুন বাড়ি করার পরে। এখানে 50 বছরের বেশি ছিল আমার নানুরা। আর এই বাড়িতে যে কত স্মৃতি, কত মায়া আমার এই বাড়িটার প্রতি, একটা আলাদা টান। এইদিকে ছিল একটা কমলা গাছ, তারপরে জাম্বুরা গাছ, এত মজার জাম্বুরা হতো। তারপরে দেখে নিয়েছি আমার নানা সে যখন বেঁচে ছিল সব সময় তার ছিল ফল গাছ লাগানোর একটা নেশা। সে মানে বাড়ির পাশে মানে পুকুরের পাশে সব ধরনের ফল গাছ লাগাইছিল। দেখুন আনারস গাছে এই যে প্রতি বছর আনারস হয়, হ্যাঁ আরও ছিল গাছ, সব কেটে ফেলা হয়েছে, নাই আগের মতো নাই, কিচ্ছু নেই। এই যে সব জঙ্গল হয়ে গেছে একদম। এই দিকটাতে জমি ছিল, এই যে ঘর দেখতে পাচ্ছেন, এখানে ফার্ম করা হয়েছে মুরগির। ভিতরে মুরগি আছে কিন্তু শব্দ হচ্ছে, আসলে পলিথিন দিয়ে রাখছে, প্রচুর ঠান্ডা বাহিরে সেজন্য। আর এই নিচের পানিগুলো দেখুন কেমন ময়লা হয়ে গেছে, একেবারে নোংরা হয়ে গেছে। এই জায়গাটা ছোট ডোবা ছিল, কেটে তো বড় করা হয়েছে। আমার ছোটবেলা এত আনন্দের ছিল না বলতে মানে বাধ্য হচ্ছি, এত মজার ছোটবেলা আমি উপভোগ করছি। সত্যি আফসোস নেই জীবনের প্রতি। আমার নানু বাড়ি থেকেছি আমি, এটা আমার নানু বাড়ি, কিন্তু আমার মনেই হয় না যে আমি নানু বাড়ি ছিলাম। আমার মনে হয় নিজের বাড়ি ছিল। মানুষ নিজের বাড়িতেও এত মজা করে না, এত আনন্দ থাকে না। এই যে জমিটা দেখতে পাচ্ছেন না, এই যে পুরো জমিটা কিন্তু খোলা জমি। একটা সময় যখন বর্ষাকাল হতো না, এখানে একদম পানিতে একদম ভরপুর থাকতো। তখন আমি কি করতাম, এখানে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়ির এক দাদু ছিল, ওনার নৌকা ছিল। ওনাদের বাড়ি থেকে আসতে মাঝখানে এই যে রোডটা ছিল, তখন এই রোডে পানি ভরে যেত, মানে ওভার হয়ে যেত। ওনারা যাতায়াত করতো সবসময় নৌকায়। তো ওই যে নৌকায় করে আসতো, তখন আমি সেই নৌকা চুরি করে নিয়ে তারপরে সারা এই জমির মধ্যে চষে বেড়াইতাম। তারপর ওই দিকে ছিল পেয়ারা গাছ, তো ওখানে পেয়ারা খাইতাম। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একেবারে জঙ্গল, হ্যাঁ এই বাড়িটা কোনো মানুষ থাকে না। একটা সময় আমি এত সাহস ছিল, মানে বলতে এখন বাধ্য হচ্ছি, আমার এখন যদি 1 লাখ টাকাও দেয় আমি ওখানে যাব না। এই বাড়িতে নিশ্চিত ভূত আছে, মানুষ দেখেছে, অনেক বছর ধরে এই বাড়িতে কেউ থাকে না, ঠিক আছে।
কিন্তু এই বাড়িতে আমরা যখন যাইতাম আমি, ওখানে আম গাছ বলেন, তারপরে তেঁতুল গাছ, যে কোনো ফল টল ওখান থেকে যাইয়া মানে পেড়ে আনতাম, খাইতাম, মজা করতাম। আর 2-3 জন মিলে যাইতাম, অনেক সময় আবার একাও যাইতাম। মানে কি জানি না, আমার তখন আমার সঙ্গে ভূত ছিল না, আমি নিজে ভূত ছিলাম, আল্লাহ জানে। তো অনেক অদ্ভুত একটা বিষয়, মানে অনুভূতি, সেইগুলো বলে বোঝানো যাবে না। অনেক মজার ছিল ছোটোবেলাটা আমার। আর এই রোডটা মাঝে মধ্যেই আসতাম, যখন এই সিজনটায় বেশি আসতাম, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা ছিল। আর এখানে বিকেলবেলা আসতে সত্যিই বেশি ভালো লাগতো। আর ধান ক্ষেতের পাশে মাঝখানে রাস্তা, সত্যি অনেক চমৎকার একটা অনুভূতি ছিল তখনকার সময়। তাই মাঝে মধ্যেই আসতাম এখানে। গ্রামের পরিবেশ সবসময় সুন্দর, আমার কাছে সত্যি অনেক ভালো লাগে গ্রাম। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, যদি আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে চলেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।